আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। আজকের ঘটনাটা আমার একটা বন্ধু তার নিজের দাদার কাছ থেকে কালেক্ট করেছে। তো আমরা সেই ঘটনাটাই আজকে শুনবো। শুনবো বলতে গেলে লাইভ কল নয়, কিন্তু আমাকে ঘটনাটা পাঠিয়েছে, আরও যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাবো। তাহলে আমি পড়া শুরু করি আর আপনারা মন দিয়ে শুনুন। আচ্ছা, শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার আছেন, আই হোপ আপনাদের আমাদের কন্টেন্টস ভালো লাগছে। আর যদি আপনারা শুধু গল্প বা ঘটনা শোনার থেকে যদি অন্য কিছু দেখতে চান, অন্য রকম কিছু দেখতে চান, তাহলে প্লিজ আমাদের প্লেলিস্ট সেকশনে ভিজিট করুন। সেখানে আমাদের 3টে শর্ট ফিল্মস আছে, যেগুলো আমরা রিলিজ করেছি। এরপরে আরও আসবে, কিন্তু সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্ট সেকশনে ভিজিট করবেন। ওখানে একটা ডেডিকেটেড সেকশন বানানো আছে শর্ট ফিল্মস বলে। সেখানে আমাদের পরপর 3টে ফিল্মসই রাখা আছে। একটা হচ্ছে দ্য আদার সিস্টার, তারপরে হচ্ছে দ্য লকড রুম, যেটা 2টো পার্টে ভাগ করা আছে কারণ একটু বড় হয়ে গেছিলো তাই জন্য। আর শেষটা হচ্ছে কাল রাত্রি। আর যদি কেউ আপনারা চান তাহলে আমার ডেসক্রিপশন বক্স থেকেও পেয়ে যেতে পারেন। তো চলুন তাহলে শুরু করা যাক। ও লিখেছে, আমি জানি না এই ঘটনাটা তোর সাবস্ক্রাইবাররা কতটা বিশ্বাস করবে, তবে এটা একটা সত্যি ঘটনা। শুনতে গল্পের মতন মনে হবে, কিন্তু ঘটনা। কলেজে আমাদের একটা খুব ছোট গ্রুপ ছিল। আমি, ঐশী আর মধুরিমা। এখানে আমি বলতে আমার বন্ধুটির দাদা। সে তার নাম প্রকাশে ইচ্ছুক নয়, তাই আমি তার নামটা নিলাম না। ঐশী সবসময় খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল। বেশি কথা বলতো না, কিন্তু ওর একটা অদ্ভুত অভ্যাস ছিল। রাত নিয়ে কোনো গল্প উঠলেই ও সঙ্গে সঙ্গে বিষয় বদলে দিত। আমরা ভাবতাম হয়তো ভয় পায়। ঘটনাটা প্রায় 1.5 বছর আগের। সেদিন আমরা 3জন গড়িয়াহাটের একটা ক্যাফেতে বসেছিলাম। বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল। কথায় কথায় ভূতের গল্প উঠতেই মধুরিমা হেসে বলল, ঐশী এসব শুনলেই চুপ মেরে যায়, নিশ্চয়ই কিছু আছে। ঐশী প্রথমে এড়িয়ে যাচ্ছিল, তারপর অনেকক্ষণ চুপ থেকে খুব আস্তে বলল, তোরা বিশ্বাস করবি না। আমি বললাম, আগে বল তো। ও জল খেলো, তারপর বলা শুরু করলো, আমি এখনো রাতে পুরো অন্ধকারে ঘুমোতে পারি না। ওর গলার স্বর এবার কাঁপা শুরু করলো, যেটা দেখে আমি প্রথমবার বুঝেছিলাম যে ও অভিনয় করছে না। আমি আবারও বলে দিই, এখানে ও বলতে আমার বন্ধুটির দাদা। সে বলছে যে যখন ঐশী এই কথাটা বলল যে আমি এখনো রাতে পুরো অন্ধকারে ঘুমোতে পারি না, এরপরে ঐশীর গলাটা কাঁপতে লেগে গেছিল, যেটা দেখে ওর দাদা বুঝতে পারে যে ও মিথ্যে কথা বলছে না বা কোনো বানিয়ে গল্প বলছে না। ঐশীরা তখন উত্তর কলকাতার একটা পুরনো বাড়িতে ভাড়া থাকতো। বাড়িটা খুব সাধারণ, পুরনো লোহার গেট, লম্বা করিডোর, সিমেন্টের মেঝে, ছাদের কোনায় জাল। ওর বাবা রেলওয়েতে চাকরি করতেন, মা ছিলেন স্কুল টিচার। সব কিছু খুব স্বাভাবিকই ছিল। সমস্যাটা শুরু হয় পাশের ফ্ল্যাট খালি হওয়ার পর থেকে। ফ্ল্যাটটা বহুদিন বন্ধ ছিল। তারপর একদিন খবর এলো নতুন একজন ভাড়াটে এসেছে। একজন মহিলা, একা থাকেন, বয়স 40-45 হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাড়ির কেউ তাকে ঠিক মতো দেখেনি। সকালে দরজা বন্ধ, দুপুরে দরজা বন্ধ, রাতেও দরজা বন্ধ। শুধু মাঝে মাঝে ভোরবেলায় রান্নার গন্ধ আসতো।
ঐশীর মা একদিন বলেছিলেন, মহিলা খুব চুপচাপ, কারোর সঙ্গে মেশে না। তারপর ধীরে ধীরে কয়েকটা জিনিস অদ্ভুত লাগতে শুরু হয়। রোজ রাতে প্রায় 2:30 নাগাদ পাশের ফ্ল্যাটে জল পড়ার শব্দ হতো। ভাবুন, রাত 2:30-র সময় জল পড়ার শব্দ। টপ টপ টপ, যেন বাথরুমের কল পুরো বন্ধ হয়নি। প্রথম দিকে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু শব্দটা প্রতিদিন হতো, একদম একই সময়। এক রাতে ঐশীর ঘুম ভেঙে যায়, কারণ সেদিন শুধু জলের শব্দ নয়, কারোর হাঁটার আওয়াজও আসছিল, চটি টেনে হাঁটার মতো। আমরা যেরকম চটি পরে সেটাকে যদি ঘষ্টাতে ঘষ্টাতে চলি, টেনে টেনে যদি চলি, তাহলে কেমন একটা অদ্ভুত আওয়াজ হয় না, খসখসে, ওই আওয়াজ। ঐশী ভেবেছিল মহিলা হয়তো অসুস্থ, জল পড়ছে তাই উঠেছেন। কিন্তু ওর হঠাৎ মনে হলো একটা জিনিস ঠিক নয়। পাশের ফ্ল্যাটে তো অনেকদিন ধরেই জল সংযোগ কাটা। ওর বাবা নিজেই বলেছিলেন। পরদিন সকালে ঐশী ব্যাপারটা ওর মাকে বলে। মা খুব স্বাভাবিকভাবে উত্তর দেন, হতে পারে ওপরে কারো শব্দ আসছে। কিন্তু ঐশীর খটকাটা কাটছিল না। সেদিন বিকেলে কলেজ থেকে ফিরে ও লক্ষ্য করে পাশের ফ্ল্যাটের দরজার নিচ থেকে জল বেরোচ্ছে, খুব সামান্য, যেন ভেতরে মেঝে ধোয়া হয়েছে। ও কলিং বেল চাপল, কোনো উত্তর নেই। আবার চাপল, তারপর ভেতর থেকে খুব আস্তে একটা মহিলার গলা। কে? ঐশী বলল, আমি পাশের ফ্ল্যাটে থাকি, জল বেরোচ্ছে তো। কয়েক সেকেন্ড চুপ, তারপর উত্তর এলো, ও ও কিছু না। গলাটা অদ্ভুত ঠান্ডা ছিল, না রাগ না বিরক্তি, একদম ফাঁকা, মানে বলতে পারেন ব্ল্যাঙ্ক এক্সপ্রেশন, একদম ফ্ল্যাট। শব্দের তাপমাত্রা বোঝা গেল না, ঠান্ডা। ঐশী বলেছিল সেই মুহূর্তে ওর হঠাৎ খুব অস্বস্তি হয়, কারণ দরজার নিচ দিয়ে যে জল বেরোচ্ছিল সেটা একদম স্বচ্ছ ছিল না, হালকা কালছে। ঘটনাটা এখানে শেষ নয়। দুদিন পরে রাতে আবার শব্দ শুরু হয়, টপ টপ, ছপ ছপ, অদ্ভুত রকমের সব শব্দ। ঐশী এবার বিরক্ত হয়ে যায়, পড়াশোনা করতে পারছিল না। প্রায় রাত 3টে নাগাদ ও বেরিয়ে আসে। করিডোর অন্ধকার ছিল, শুধু সিঁড়ির কাছে কম পাওয়ারের হলুদ আলো। পাশের ফ্ল্যাটের সামনে দাঁড়াতেই ও বুঝতে পারে দরজাটা পুরো বন্ধ নয়, সামান্য ফাঁক, আর ভেতর থেকে জল পড়ার শব্দ আসছে। ঐশী প্রথমে ডাকতে যায়, তারপরে ওর কি মনে হলো একটু দরজাটা ঠেলে দেয়, কারণ দরজাটা খোলা ছিল। ভেতরে কোনো আলো ছিল না, শুধু বাথরুমের দিক থেকে ক্ষীণ আলো আসছিল, সামান্য আলো আসছিল বাথরুমের দিক থেকে। আর মেঝেটা ভিজে। পুরো ফ্ল্যাটে একটা গন্ধ ছিল, পুরনো ভেজা কাপড়ের মতো। ঐশী কয়েক পা ভেতরে ঢোকে, তারপরও শুনতে পায় কেউ খুব আস্তে কাঁদছে। বাথরুমের ভেতর থেকে ও ভেবেছিল মহিলা হয়তো পড়ে গেছেন। হ্যালো? কোনো উত্তর নেই। কাঁদার শব্দটা চলছিল। ঐশী বাথরুমের সামনে গিয়ে দাঁড়ায়। দরজাটা আধ খোলা ছিল। ও ঠেলে খুলতেই দেখে ভেতরে কেউ নেই। শাওয়ার থেকে শুধু টপ টপ করে জল পড়ছে, কিন্তু আয়নাটা পুরো ভেজা। আর তার উপর আঙুল দিয়ে লেখা, দরজা খুললে কেন? ঐশী তখনই দৌড়ে বেরিয়ে আসে। ওর বাবা মা প্রথমে বিশ্বাস করেনি, পরে সবাই মিলে পাশের ফ্ল্যাটে যায়। কিন্তু ভেতরে ঢুকে দেখা যায়
ফ্ল্যাটে কোনো আসবাব নেই, কেউ থাকেই না সেখানে। ইলেকট্রিক সংযোগ কাটা বহুদিন, বাথরুম পুরো শুকনো, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, মেঝেতে ধুলোর ওপর শুধু একজোড়া ভেজা পায়ের ছাপ ছিল, যেন কেউ বাথরুম থেকে হেঁটে দরজার কাছে এসেছে, তারপর হঠাৎ মিলিয়ে গেছে, মানে আর পায়ের ছাপ নেই। ঐশী পরে জানতে পারে বছর 3 আগে ওই ফ্ল্যাটে এক মহিলা একা থাকতেন, ডিপ্রেশনে ভুগতেন। এক রাতে বাথরুমে পড়ে গিয়ে মারা যান। 3 দিন পরে লোকজন দরজা ভেঙে দেহ বের করে। পুলিশ নাকি তখন বাথরুমের আয়নায় একটা জিনিস দেখেছিল, ভেজা কাঁচে আঙ্গুল দিয়ে লেখা ছিল, কেউ দরজা খোলেনি। আর ওর দাদা এখানেই গল্পটা শেষ করছে। আর ও লিখছে আমাকে, জানি না তোর অডিয়েন্সদের এটা কতটা পছন্দ হবে, তবে আজকের গল্পটা অনেকটা বড় হয়ে গেছে, তাই আমি রিকোয়েস্ট করব যাতে তারা মন দিয়ে এই ঘটনাটা শোনে, কারণ এটা বাস্তব জীবনে ঘটা একটা ঘটনা। আমি আবারও বলছি, শুনতে গল্পের মতন লাগবে, কিন্তু এই ঘটনা ঘটে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের চ্যানেলে পড়ে আমাকে জানাস যে কবে ঘটনাটা শোনানো হবে। আমার কাছে এরকম আরও কয়েকটা গল্প রাখা আছে, আমি এরপরে আরও পাঠাবো। ধন্যবাদ। এটা বলে শেষ করেছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা গল্প পাঠানোর জন্য। সত্যি ঘটনাটা পুরোপুরি গল্প, শুনলে প্রথম দিকে বিশ্বাস হবে না, কিন্তু যত যাবে তত বোঝা যাবে যে ব্যাপারটা কি ঘটেছিল। আর এরকম ঘটনা কিন্তু অনেকের সাথেই ঘটে গেছে, অনেক বাড়িতে হয়েছে, অনেক বাড়িতে আমি এরকম অনেক কেস পড়েছি যে এরকম ঘটে গেছে। তাই এটা অস্বাভাবিক কিন্তু কিছু নয়। যাই হোক, এই ছিল আজকের ঘটনা। যদি আজকের ঘটনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না, আসছে এরকম অনেক নতুন নতুন আপডেটস। তাই দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।